মহানবমীর আনুষ্ঠানিকতা নিয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, বৃষ্টি স্নাত সকালে আপনাকে নবমীর শুভেচ্ছা জানাবেন। পূজার কি আনুষ্ঠানিকতা এখন চলছে, কত সময় চলবে? কাল তো দশমী, ভক্তদের আবেগ ভালোবাসা কেমন দেখছেন? শুভ নবমী শাফিন। একদম সকালে খুব বৃষ্টি হচ্ছিল, তখন ভক্তদের আনাগোনা একেবারেই ছিল না। 8:40-এর দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, তারপর থেকে ধীরে ধীরে ভক্তরা আসতে শুরু করেছেন এবং এখন মণ্ডপে কিন্তু ভক্তদের আনাগোনা বেশ চোখে পড়ছে। একই সঙ্গে যারা ভক্ত আসছেন তাদের কিন্তু কিছুটা মন খারাপও, কারণ আজকে কিন্তু একেবারেই বলা চলে যে দেবী দুর্গার বিদায় ঘণ্টা বেজে গেছে। কারণ আজকের দিনটাই আসলে দেবী দুর্গাকে মন ভরে প্রাণ ভরে দেখবেন ভক্তরা। কাল তো দশমী, কাল থেকে আসলে একদম বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে যাবে দশমীর পূজা অর্চনার শেষে। ফলে আজকে থেকে কিন্তু যারা ভক্ত আছেন তারা বিভিন্ন মণ্ডপে ঘুরে দেবীকে দর্শন করছেন এবং একই সঙ্গে তাদের মন খারাপও কিছুটা। তারা বলছিলেন যে প্রতি বছর দেবী আসেন, পূজা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, এমনটিও মনে হয় তাদের। কারণ আসলে এই আনন্দের তো কোনো শেষ নেই, এই জন্য কিছুটা মন খারাপ। তবে সবাই বলছেন যে এবার যেই চাওয়া দেবীর কাছে, সেই চাওয়া কিন্তু অব্যাহত থাকবে। দেবী সারা বছর সারাক্ষণই ভক্তদের কাছাকাছি থাকেন, মনের কাছাকাছি থাকেন। পূজার এই কয়টি দিন আসলে দেবীকে আরও গভীরভাবে পাওয়া, সেই পাওয়াটাকে আরও যাতে সফলভাবে যারা ভক্ত আছেন তারা দেবীর আরও কাছাকাছি যেতে পারেন, সেজন্য আসলে তারা নানানভাবে দেবীর কাছে প্রার্থনা করছেন। সকাল থেকে বেশ কয়েকজন বিদেশিকেও আমরা দেখলাম, তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দেবীর এবং বাংলাদেশের যে পূজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো কিন্তু তারা উপভোগ করছেন এবং অনেকেই বলছেন যে আসলে সুন্দর পরিবেশ, সুষ্ঠু আবহাওয়া এবং খুব সুন্দর একটি আয়োজনের মধ্যে দিয়ে এবার দুর্গাপূজা হচ্ছে। সবাই খুব উপভোগ করছেন দুর্গাপূজার এই 5টি দিন। খুলনার আনুষ্ঠানিকতা জানবো এবারে। প্রবীর বিশ্বাস আছেন। প্রবীর, আপনাকে শুভেচ্ছা। অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে নবমীর শুরু হয়েছে, ভক্তদের আনাগোনা কতটা দেখছেন মণ্ডপে? আপনাকেও মহানবমীর শুভেচ্ছা শাফিন এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদেরই শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর বাগমারা সার্বজনীন পূজা মন্দিরে, যেখানে কিছু সময় আগেই যে মহানবমীর পূজা সেটির প্রথম অংশ সম্পন্ন হয়েছে এবং প্রথম অংশে অঞ্জলি প্রদান করেছে একটা অংশ এবং দ্বিতীয় পর্যায়ে আরও একটা অঞ্জলি প্রদান করা হবে। আজ দুটো বিশেষ জিনিসে শাফিন আপনাকে বলে রাখি দেবীকে পূজিত করা হবে। প্রথমত হচ্ছে সমস্ত আয়োজনের সঙ্গে, ষোড়শ আয়োজনের সঙ্গে আজকে বিশেষভাবে 108টি নীলপদ্ম দিয়ে একইভাবে যেমন তাকে পূজিত করা হবে, একইভাবে 108টি বেলপাতা দিয়ে দেবীর যজ্ঞ করা হবে এবং যজ্ঞ শেষে আরও একটু দিয়ে জিনিস রয়েছে, সেটি হচ্ছে প্রতীকী বলিদান। এখানে কোনো সবজি বা এই জাতীয় কোনো জিনিসকে বলিদানের মাধ্যমে নিজের মধ্যে অসুরতা, অন্যায্যতাকে বলি দেওয়ার সামিল বলে মনে করে শাস্ত্রজ্ঞরা। আমরা একটু কথা বলবো, পূজা কেমন কাটলো এবং দেবীর কাছে কি চেয়ে রাখছেন? হ্যাঁ, পূজা খুব সুন্দরভাবে কাটছে। আমাদের সারা বাংলাদেশের ন্যায় আমাদের খুলনাতেও সাড়ম্বরে সম্প্রীতি এবং উচ্ছ্বাসের সহিত পূজা উদযাপিত হচ্ছে এবং আমরা আশা করছি যে মার যে শক্তি, যে অশুভ শক্তিকে বিনাশ করে মা শুভ শক্তি দান করবে। বাংলাদেশ আরও সম্প্রীতির সহিত আমরা পূজা উদযাপন করতে পারবো সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেবীর কাছে কি চেয়ে রাখছি? দেবী তো আগামীকাল আবার মর্তে ফিরে যাবেন। ধন্যবাদ। বিশ্বের সকল সনাতনীদের মহানবমীর শুভেচ্ছা। আমাদের বিশ্বে যে ক্রান্তিকাল চলছে, আমি মায়ের কাছে প্রার্থনা করব বিশ্বের সকল প্রাণী যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং এই ক্রান্তি লগ্ন থেকে যেন পরিত্রাণ পেতে পারে এবং সর্বোপরি বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম শাফিন, এবং যেহেতু আগামীকাল মর্ত থেকে স্বর্গে ফিরে যাবেন, আরও একটি দিন দেবীর আরাধনা করার সুযোগ রয়েছে এবং এই সুযোগের মধ্য দিয়ে তার ভক্তকুল মনে করে দেবীর কাছে শেষ প্রার্থনাটি চাইবেন সকলে মিলে সমৃদ্ধশালী দেশ, সম্প্রীতির দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এমনটি আগামীতে দেখতে চায় সবাই। সেই প্রত্যাশা করে দেবীকে আগামীকাল বিদায় জানাবেন শাফিন। দিনভর আরও নানা আয়োজনে নিশ্চয়ই আপনার কাছে ফিরব। প্রবীর, ধন্যবাদ আপনাকে।